Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা WBCS প্রিলিমস 2026 এর জন্য যে নতুন ব্যাচ লঞ্চ করছি, যে এখানে ইউটিউবে তোমরা ফ্রি সমস্ত ক্লাসেস গুলো পাবে, যেখানে পুরো সিলেবাস কভার করানো হবে। অর্থাৎ WBCS যে এক্সাম 2026 এর ইংলিশ ওডিসি, সেই যে নতুন ব্যাচ, সেখানে আমরা আজকে ফার্স্ট ক্লাস শুরু করছি, যেখানে তোমাদের পুরো সিলেবাস প্রত্যেকটা টপিক ওয়াইজ কভার করানো হবে। প্রথমে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে আমরা 25টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন আলোচনা করব, যেখানে বিভিন্ন টাইপের ফিল ইন দি ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন থাকছে। আশা করছি এই রকম ভ্যারাইটি সমস্ত প্রশ্ন তোমরা যখন ডিসকাস করছো, তোমরা প্র্যাকটিস করবে, তখন অবশ্যই তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোফোন টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। তোমাদের সিলেবাসে হোমোফোন টপিক ডেফিনেটলি রয়েছে, সেখান থেকে প্রশ্ন। হি হ্যাজ দি ড্যাশ টু এক্সপ্রেস হিজ থটস। তার এই থটস বা চিন্তা ভাবনাকে এক্সপ্রেস করার কি রয়েছে তার? WRIT রাইট, RIDE রাইট, RITE রাইট, RIGHT রাইট। দেখো, হোমোফোনস একই রকম শুনতে লাগে, কিন্তু বানান আলাদা, তার মিনিং আলাদা। এখানে রাইট যেটা বলছে, WRIT মানে লেখা, আমরা সবাই জানি, তার কিন্তু হি হ্যাজ দি ড্যাশ, এখানে একটা তোমাকে অবশ্যই নাউন লিখতে হবে। তার কি আছে? রাইট, এটা ভার্ব, এটা হবে না। রাইড মানে ঘোড়ায় চড়া, গাড়িতে চড়া, এটাও সঠিক হবে না। RITE রাইট, এটা মানে হচ্ছে বলতে পারো কোনো একটা শেষকৃত্য বা কোনো মানুষ মারা গেলে যে লাস্ট রাইট করা হয়, এটা একটা রিচুয়ালস, এটা এখানে সঠিক হবে না। তাই রাইট আনসার হবে অপশন 4, RIGHT। রাইট মানে একটা হচ্ছে সঠিক কোনো কিছু, আর একটা হচ্ছে অধিকার বোঝায়, কারোর একটা অধিকার বোঝায়। তাহলে এখানে বলছে হি হ্যাজ দি রাইট, তার অধিকার আছে টু এক্সপ্রেস হিজ থটস, তার চিন্তা ভাবনাগুলোকে এক্সপ্রেস করা, তার অধিকার আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, রাইট। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি ব্র্যাকেটেড ওয়ার্ড। এখানে ব্র্যাকেটের শব্দটা আছে, সেই শব্দটার একটা সিনোনিম তোমাকে বলতে হবে। The elaborate syllabi had to be summarized to make a presentation in the UGC assessment meeting. বলছে elaborate syllabi, এই যে একটা বিস্তৃত সিলেবাস রয়েছে, সেটাকে সামারাইজ করতে হবে। সামারাইজ করা মানে সংক্ষিপ্তকরণ করা। সামারাইজ করা মানে হচ্ছে তাকে একটা গোটা বিষয়কে সংক্ষেপে সেটাকে বলা, জিস্ট আকারে বলা, সামারি আকারে বলা। তাহলে এখানে সামারাইজড শব্দটার সিনোনিম তোমাকে লিখতে হবে। অপশন এ তে বলছে রিক্যাপিচুলেটেড, অপশন বি এক্সপ্যান্ডেড, অপশন 3 প্রলংড, অপশন 4 লেনদেন্ড। দেখো, লেনদেন করা মানে কোনো কিছুকে আরো দীর্ঘায়িত করা, প্রলং করা মানে কোনো কিছুকে দীর্ঘায়িত করা, এক্সপ্যান্ড করা মানে কোনো কিছুকে বিস্তৃত করা। তাহলে এই তিনটেই আমরা দেখতে পাচ্ছি সামারি বা সংক্ষিপ্তকরণ, তার অ্যান্টোনিম হচ্ছে। তাই সঠিক উত্তর হবে অপশন 1 এ রয়েছে সিনোনিম রিক্যাপিচুলেটেড। অর্থাৎ তুমি কি করছো? এটাকে সংক্ষিপ্ত করছো। রিক্যাপিচুলেট করা মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ করা, বা পুরনো কোনো কথাকে নিজের ভাষায় সংক্ষিপ্ত করে বলা, রিক্যাপিচুলেট করা। ঠিক আছে, স্মৃতি উদ্ধার করে কথা বলা, এক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্তকরণ করার কথা বলা হচ্ছে। সো সামারাইজ করা এবং রিক্যাপিচুলেট করা দুটো এখানে সিনোনিম। সো অপশন 1 হবে রাইট আনসার। Question number 3. Select the most appropriate option to fill in the blank. Vinod had a dash escape in the car accident. গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বিনোদ কি করেছে? এসকেপ করেছে, নিজেকে বাঁচাতে পেরেছে। এখানে কিন্তু একটা ইডিয়ম রয়েছে, যে বিনোদ হ্যাড আ কমফোর্টেবল এসকেপ, ফুল এসকেপ, ন্যারো এসকেপ বা ওয়াইড এসকেপ। এখানে যারা আমরা জানি যে একটা ইডিয়ম, সেটা হচ্ছে ন্যারো এসকেপ। ন্যারো এসকেপ মানে হচ্ছে অল্পের জন্য বেঁচে যাওয়া, বিপদের হাত থেকে, অ্যাক্সিডেন্টের হাত থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া, ক্লোজ শেভ যাকে বলে। ঠিক আছে,
ক্লোজ শেভ যাকে বলে কথাটা, অর্থাৎ অল্পের জন্য যখন কেউ বেঁচে যাচ্ছে বিপদের হাত থেকে। সো সেক্ষেত্রে অপশন 3 হবে রাইট আনসার, বিনোদ হ্যাড আ ন্যারো এসকেপ। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 4, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা রয়েছে সেই শব্দ তোমাকে চুজ করতে হবে। The transistors are used as the main dash which are built into computer chips. এখানে দেখো চারটে একই শব্দ আছে, তোমাকে সঠিক শব্দটা বলতে হবে, বানান সঠিক। কম্পোনেন্টস অ্যাকচুয়ালি বলতে চাইছে। সো ট্রানজিস্টরস হচ্ছে মেইন কম্পোনেন্টস, এখানে কম্পোনেন্টস যেটা সঠিক বানান সেটা হচ্ছে অপশন 2 তে রয়েছে কম্পোনেন্টস, COMPONENTS, কম্পোনেন্টস। ঠিক আছে, সো অপশন 2 হবে রাইট আনসার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5, বলা হচ্ছে সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি ব্র্যাকেটেড ওয়ার্ড। The media these days constructs misleading narratives on politics and celebrities to increase the viewership. খুব সত্যি একটা কথা বলেছে যে মিডিয়া বা এই যে সংবাদ মাধ্যম গণমাধ্যম রয়েছে সেগুলো আজকালকার দিনে কি করে, কনস্ট্রাক্ট করে, তারা তৈরি করে মিসলিডিং ন্যারেটিভস। ন্যারেটিভস মানে এক একটা বর্ণনা, বিভিন্ন ঘটনার এক এক রকম বর্ণনা, এবং সেটা বলছে মিসলিডিং, অর্থাৎ লোকজনকে কিন্তু বোকা বানায়, লোকজনকে ভুল পথে চালিত করে, মিসলিড করে, ভুল পথে চালিত করে, অন পলিটিক্স, রাজনীতি বিষয়ে, এবং সেলিব্রিটিদের সম্পর্কে। আর এটা কেন করে মিডিয়া হাউসগুলো? টু ইনক্রিজ দি ভিউয়ারশিপ, যাতে করে তাদের চ্যানেলটাকে আর বেশি বেশি লোক দেখে, তাদের ভিউয়ারশিপ টিআরপি বাড়ানোর জন্য। তাহলে এই যে মিসলিডিং শব্দটা রয়েছে, অর্থাৎ ভুল দিকে গাইড করা, এটার সিনোনিম তোমাকে বলতে হবে অপশন থেকে ক্যান্ডিড, সিনসিয়ার, মেন্ডাসিয়াস, ট্রু। দেখো ক্যান্ডিড মানে যেটা বলতে পারো একদম স্বচ্ছন্দ বোধ করা বা স্বচ্ছন্দ থাকা, সেইগুলোকে বোঝায়, এটা সঠিক হবে না। সিনসিয়ার মানে আন্তরিক, এটা সঠিক হবে না। ট্রু মানে সত্যি, মিসলিড এটা অপোজিট হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট। সঠিক হবে অপশন 3 মেন্ডাসিয়াস। মেন্ডাসিয়াস মানে হচ্ছে আনট্রুথফুল বলতে পারো, ডিসঅনেস্ট, অসৎ, ঠিক আছে, বা বলতে পারো যে যে মিথ্যে কথা বলছে সেরকম বোঝায়। তাহলে এই ক্ষেত্রে মিসলিডিং এর সিনোনিম হবে অপশন 3 মেন্ডাসিয়াস। নেক্সট কোয়েশ্চেন অপশন 6, কোয়েশ্চেন 6 অ্যান্টোনিম বলা হয়েছে তোমাকে, ব্র্যাকেটে যে শব্দটা আছে সেই শব্দটা। দ্য ড্যাশ টু দি ভেন্যু ওয়াজ ডেকোরেটেড উইথ বিউটিফুল লাইটস। এক্সিট, এক্সিট মানে বেরিয়ে যাওয়ার যে পথ, ঠিক আছে, বহির্গমনের যে পথ তাকে এক্সিট বলা হয়। তাহলে এক্সিটের অ্যান্টোনিম লিখতে হবে হাউস, এন্ট্রি, রোড, সেরিমনি। সেরিমনি মানে কোনো একটা অনুষ্ঠান, সঠিক নয়, সঠিক উত্তর হবে অপশন 2 এন্ট্রি। এন্ট্রি মানে প্রবেশ, আর এক্সিট মানে হচ্ছে প্রস্থান। তাহলে এন্ট্রি এন্ড এক্সিট এটা একে অপরের অপোজিট, সঠিক উত্তর হবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। The group of travelers were wonderstruck by the dash of the coin. গ্রুপ অফ ট্রাভেলার্স অর্থাৎ ভ্রমণকারীদের যে গ্রুপ, সে তারা কি হলো, ওয়ান্ডারস্ট্রাক হয়ে গেল, তারা খুব অবাক হয়ে গেল, বাই দি ড্যাশ অফ দি কয়েন, কয়েন বা খুচরো পয়সার কি দেখে, হোয়াইট, ওয়েট, ওয়েট, ওয়াইড। দেখো পয়সা হোয়াইট মানে হোয়াইট অফ দি কয়েন তো হয় না, হোয়াইটটা একটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসবে, এভাবে হয় না। ওয়েট করা মানে অপেক্ষা করা, এটা কয়েনের সাথে যাচ্ছে না। ওয়াইড মানে মানে তুমি বলতে পারো চওড়া, চওড়া মানে ওয়াইড অফ দ্য কয়েন হয় না। সঠিক হবে অপশন 3 ওয়েট অফ দ্য কয়েন, অর্থাৎ কয়েনগুলো কত ওজন, কত ভারী সেটা দেখে তারা অবাক হয়ে গেল। ওয়েট অফ দ্য কয়েন অর্থাৎ ওজন, তো সঠিক উত্তর হবে অপশন 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, I am dash about whether to accept the job offer or continue freelancing. Both options have the advantages. এখানে অ্যাকচুয়ালি একটা ইডিয়ম রয়েছে, চারটে ইডিয়ম, তোমাকে বলতে হবে কোনটা সঠিক ইডিয়ম এখানে বসবে। বিষয়টা হচ্ছে I am dash about whether to accept the job offer or continue the freelancing. বলছে এই জব অফারটা আমি গ্রহণ করব নাকি আমি নিজের মতো স্বেচ্ছায় যে ফ্রিল্যান্সিং করছি, কাজ করছি সেটা করব, এই বিষয়ে আমি এখনো কিন্তু কি হয়ে আছি, এখনো আমি ডেফিনেটলি আনডিসাইডেড হয়ে আছি, আমি এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, বিষয়টা সেটা হওয়া উচিত। এবার চারটে অপশন আছে ইডিয়ামস, তোমাকে বলতে হবে কোন ইডিয়ামস এর এরকম মিনিং আছে, ক্লোজেস্ট মিনিং আছে।
অপশন ওয়ানে বলছে আপ ইন আর্মস। আপ ইন আর্মস মানে প্রচন্ড অ্যাংরি হওয়া, প্রচন্ড রেগে যাওয়া, ঠিক আছে? এটা কিন্তু এখানে সঠিক হচ্ছে না। অপশন টুতে বলছে লেফট আউট ইন কোল্ড, অর্থাৎ কাউকে তুমি ঠান্ডার মধ্যে ছেড়ে চলে এসছো। অর্থাৎ এখানে বলতে চাইছো কাউকে তুমি ইচ্ছা করে ইগনোর করেছো, ডেলিবারেটলি তুমি কাউকে ইগনোর করেছো, কাউকে তুমি অবহেলা করেছো, পাত্তা দাওনি। এটাও এখানে সঠিক হচ্ছে না। ফোরে বলছে কাটিং কর্নার্স। কাটিং কর্নার্স এই ইডিয়ামটার অর্থ হলো যে তুমি সব থেকে সোজাভাবে, সব থেকে সহজভাবে, সব থেকে কম পয়সায় কম খরচে তুমি এমন কিছু কাজ করছো, আসলে তুমি ইম্পর্টেন্ট স্টেপসটাকে অ্যাভয়েড করছো, অর্থাৎ যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ বা সব থেকে ভালোভাবে করতে পারবে সেরকম ভাবে না করে সব থেকে সোজাভাবে, সব থেকে ইজি ভাবে, সব থেকে চিপেস্ট ওয়েতে যদি কোনো কাজ করো তখন তাকে বলে কাটিং কর্নার্স। অর্থাৎ যেটা খুব ইম্পর্টেন্ট স্টেপস সেগুলোকে তুমি করছো না, সেগুলোকে বাদ দিয়ে তুমি কত সহজে ফাঁকিবাজি করে কাজটা করা যায়, এটাও এখানে সঠিক হচ্ছে না। অপশন থ্রিতে বলছে অন দি ফেন্স। ফেন্স মানে বেড়া, বেড়ার ওপর বসে আছো মানে তুমি কোন দিকে লাভ দেবে, এদিকে না ওদিকে, কোন দিক চুজ করবে ডিসাইড করতে পারছো না, আনডিসাইডেড আছো, ডিসিশন নিতে পারছো না। সো তোমাকে এখানে বলা হবে অপশন থ্রি রাইট আনসার, যেটা হচ্ছে আই এম অন দি ফেন্স, অর্থাৎ আমি কিন্তু এখনো আনডিসাইডেড হয়ে রয়েছি, ইনডিসাইসিভ রয়েছি যে কোন অপশনটা চুজ করব, সিদ্ধান্ত নিতে পারছি না। সো অপশন থ্রি হবে রাইট আনসার, অন দি ফেন্স। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান্টোনিম অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন করা শব্দটার অ্যান্টোনিম দিয়ে তোমাকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে। মোস্ট অফ দি ফ্লাওয়ার্স ব্লুম ইন দি স্প্রিং সিজন বাট দে স্টার্ট টু ড্যাশ ডিউরিং সামার। অর্থাৎ বলছে স্প্রিং সিজনে যে সমস্ত ফুলগুলো ফোটে, বেশিরভাগই ফুলই ফোটে, কিন্তু যখন গরম পড়তে শুরু করে সামারে তখন তারা কি হয়? ফ্লাশ করে, ফ্লারিশ করে, ব্লসম করে, উইদার। এখানে যদি ব্লুম মানে ফুল ফোটা এটা হয়, তাহলে ফ্লাশ মানে চমকে ওঠা, চমকানো, ঝলসানো, ফ্লারিশ মানে আরো ফুলে ফেপে ওঠা, ব্লসম মানে ফুল ফোটা, এগুলো কোনোটাই সঠিক হচ্ছে না, কারণ এখানে বলেছে অ্যান্টোনি বিপরীত শব্দ। সঠিক উত্তর হবে অপশন ফোর উইদার। উইদার মানে হচ্ছে ফুলগুলো যখন একদম মুষড়ে পড়ে, মুচড়ে যায় বা ফুলগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ যে ফুলগুলো ফুটেছিল স্প্রিং সিজনে সেগুলো যখন গরমকালে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, তখন তাকে উইদার বলা হয়। সো সঠিক উত্তর হবে অপশন ফোর উইদার। কোয়েশ্চেন নাম্বার 10, সিলেক্ট দি কারেক্ট স্পেলিং টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। সঠিক বানানযুক্ত শব্দ চুজ করতে হবে। সুবীর's long absence is likely to have dash for employees in the office. সুবীরের এতদিনের যে অনুপস্থিতি সেটা কিন্তু অফিসে এমপ্লয়ীদের মধ্যে একটা রিপারকাশন শুরু করবে, অর্থাৎ অফিসের যারা এমপ্লয়ি তাদের মধ্যে একটা কিন্তু বিতৃষ্ণা বা একটা গন্ডগোলের সৃষ্টিপাত করবে, তারা বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখবে না। সো রিপারকাশন এখানে চারটে বানান আছে, বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো রিপারকাশন যেটা রয়েছে আর ই হবে, পিই আর হবে, রিপারকাশন CUSSIONS। তাহলে এখানে রিপারকাশনস আমি দেখতে পাচ্ছি যে অপশন থ্রিতে কিন্তু সঠিক আছে, REPERCUSSIONS, রিপারকাশনস, অপশন থ্রি হবে রাইট আনসার। তোমরা আজকে অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে তোমরা যে 25টা কোয়েশ্চেন্স দেখছো তোমরা অবশ্যই সেগুলো নিজেরা সলভ করো এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে যে তোমরা আউট অফ 25 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 11, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। একই রকম প্রশ্ন, আন্ডারলাইন করা শব্দটার বিপরীত শব্দ তোমাকে বলতে হবে। মোস্ট অফ দ্য ল্যান্ড নিয়ার দ্য টাউন ইজ ব্যারেন। বলছে শহরের কাছের বেশিরভাগ জমি কিন্তু ব্যারেন, বাট দি এফার্টস অফ দি ফার্মার্স হ্যাভ টার্নড ইট, কিন্তু চাষিদের যে পরিশ্রম তাতে সেই ব্যারেন জমিগুলো কিসে পরিণত হয়েছে? স্টেরাইল, আনফ্রুটফুল, ইনফার্টাইল অ্যান্ড ফার্টাইল। দেখো ব্যারেন মানে হচ্ছে বন্ধা, অর্থাৎ যে জমিগুলোতে ফসল ফলানো হয় না বা ফসল ফলে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে জমিগুলো অনুর্বর। তাহলে এখানে অনুর্বর জমি ছিল, সেগুলোকে চাষিরা চাষ করে করে কিসে পরিণত করেছে?
অবশ্যই উর্বর জমিতে পরিণত করেছে। দেখো এখানে বলছে স্টেরাইল মানে অনুর্বর, আনফ্রুটফুল যেখানে ফল হয় না অনুর্বর, ইনফার্টাইল অনুর্বর, এই তিনটেই কিন্তু সিনোনিম হচ্ছে। আমাকে বলেছে অ্যান্টোনিম লিখতে, তাই সঠিক হবে অপশন 4 ফার্টাইল। ফার্টাইল মানে হচ্ছে অনুর্বর, তাহলে ব্যারেনের অ্যান্টোনিম হবে ফার্টাইল। অপশন 4 ইজ দি রাইট আনসার। Question number 12. All the chefs in the world are famous because of their dash skills. সমস্ত শেফ, এই পৃথিবীর সমস্ত যারা রাঁধুনি তারা কিন্তু বিখ্যাত কারণ তাদের মধ্যে একটা স্কিলস আছে। কিসের স্কিল আছে? এখানেও চারটে বানান আছে একই শব্দের, কলিনারি, কলিনারি, কিউলিনারি, কিউলিনারি। দেখো এই যে যেটা বলছে অ্যাকচুয়ালি রন্ধন শিল্পের যে কোয়ালিটি স্কিল সেটার কথা বলছে। তাহলে রন্ধন শিল্প যেটা সেটাকে কিউলিনারি বলে এবং সেটা CULINARY, কিউলিনারি। সো অপশন 4 হবে রাইট আনসার, কিউলিনারি। এখানে কিউলিনারি স্কিলস বা রন্ধন শিল্পের যে দক্ষতা তার কথা বলা হচ্ছে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। Question number 13. The dash of his argument was that education should continue throughout life. তার আর্গুমেন্টের বিষয় হলো যে এডুকেশন বা শিক্ষাটা কিন্তু কন্টিনিউ করবে, চলতে থাকবে থ্রু আউট লাইফ, সারা জীবন ধরে। ক্রাক্স, এই ক্রাক্স শব্দটার সিনোনিম এখানে লিখতে বলা হয়েছে। সিনোনিম লিখতে বলা হয়েছে। ক্রাক্স মানে হচ্ছে নির্যাস যাকে বলে, একদম আসল বিষয়বস্তু। ক্রাক্স মূল কথা। তাহলে এর তর্কের মূল কথাটা কি? এসেন্স, এটিকেট, প্রপোজাল, ড্রাফট। দেখো ড্রাফট মানে কোনো কিছু খসড়া তৈরি করা, এটা সঠিক হবে না। প্রপোজাল মানে প্রস্তাব, আর্গুমেন্টের প্রস্তাব হয় না। এটিকেট অর্থাৎ ভদ্রতা, সভ্যতা, এটা সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 1 এসেন্স। এসেন্স মানে হচ্ছে মূল যে বিষয়বস্তু, মূল যে বিষয় তাকে বলা হচ্ছে। তাহলে এখানে এসেন্স বা ক্রাক্স এটা কিন্তু একে অপরের সিনোনিম। সো অপশন 1 ইজ দি রাইট আনসার। Question number 14. Most appropriate option to fill in the blank. Two of the fugitives managed to remain free by adeptly avoiding the dash of the police. Two of the fugitives, পলাতকদের মধ্যে দুজন ম্যানেজ করেছিল টু রিমেন ফ্রি, স্বাধীন থাকতে, বাই অ্যাডেপ্টলি অ্যাভয়েডিং। অ্যাডেপ্টলি মানে হচ্ছে প্রচুর দক্ষতার সঙ্গে অ্যাভয়েড করেছিল তারা পুলিশকে। পুলিশের কি জিনিসকে তারা অ্যাভয়েড করেছিল? ডিসকভারি, পারসুট, রিপ্রেশন, ফলোইং। দেখো পুলিশ এখানে বলছে ডিসকভারি অফ দ্য পুলিশ, পুলিশ তারা আবিষ্কার করলো। পুলিশ কি আবিষ্কার করলো? এটা সঠিক হচ্ছে না। রিপ্রেশন, রিপ্রেশন মানে শোষণ, কাউকে পায়ের তলায় মারিয়ে যাওয়া, দমন করা, এটা সঠিক নয়। ফলোইং অফ দ্য পুলিশ, ফলোইং মানে কিন্তু পরবর্তী, ঠিক আছে, কাউকে মানে কোনটার পরে কোনটা আসছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। তাই সঠিক উত্তর হবে অপশন 2 পারসুট অফ দি পুলিশ, অর্থাৎ পুলিশ যে তাদেরকে খোঁজ করছিল, সার্চ করছিল, সেটাকে তারা অ্যাভয়েড করতে পেরেছে। অর্থাৎ পারসুট অফ দ্য পুলিশ, পুলিশ যাদেরকে খুঁজে বেড়াচ্ছিল সেটার কথা এখানে বলা হচ্ছে। সো অপশন 2 হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আফটার ইয়ার্স অফ ফাইটস উইথ হিজ নেইবার, অনেক বছরের লড়াইয়ের পরে তার প্রতিবেশীর সাথে, রাম Shekhar decided to hold out the dash and invited Ram for tea. শেখর বলে এই ভদ্রলোক রামের সাথে অনেক দিন দীর্ঘদিনের শত্রুতা অশান্তির পরে ডিসাইড করলো যে তিনি রামকে চা খেতে নিমন্ত্রণ করবে এবং তিনি কি করলেন? হোল্ড আউট দি ড্যাশ, তিনি আর কি করবেন না? অবশ্যই শত্রুতা নিরসন করবে। পোকার ফেস, কম্পেয়ারিং অ্যাপলস টু অরেঞ্জ, চিপ অন শোল্ডার, অলিভ ব্রাঞ্চ। এখানে একটা ইডিয়ম, সঠিক কোনটা বলতে হবে। দেখো পোকার ফেস, পোকার খেলে, অনেকেই পোকার খেলে, তোমরা জানো কার্ডস গেম একটা পোকার। সেই পোকার খেলাতে প্লেয়ারদেরকে এমন ভাবেই মুখভঙ্গি করে রাখতে হয়, মুখে কোনো এক্সপ্রেশন লেস হয়ে থাকতে হয়, যেখানে মুখে কোনো এক্সপ্রেশন নেই, যাতে তোমার অপোনেন্ট বুঝতে না পারে তোমার কাছে কি কার্ডস আছে, তুমি জিততে পারো না তুমি হারতে পারবে। তোমাকে দেখে যাতে তোমার অপোনেন্ট বা অন্যান্য প্লেয়াররা বুঝতে না পারে তুমি
বাজে কার্ডস পেয়েছো না ভালো কার্ডস পেয়েছো, তখন তাকে বলে পোকার ফেস, অর্থাৎ যে ফেস দেখে কেউ বুঝতে পারবে না তোমার মনের মধ্যে কি চলছে, তুমি কি ভাবছো, তাকে বলে পোকার ফেস। এখানে ডেফিনেটলি পোকার ফেসের কথা বলছে না। অপশন 2 তে বলছে কম্পেয়ারিং অ্যাপেলস টু অরেঞ্জেস, অ্যাপেলের সাথে অরেঞ্জকে তুমি তুলনা করছো। আপেল আর অরেঞ্জ দুটো আলাদা আলাদা রকম ফল, তো তুমি আপেলের সাথে অরেঞ্জকে তুলনা করা সেটা কিন্তু মানে একদমই তুলনা যাচ্ছে না, তুলনা হয় না, সেটাকে বোঝানো, এটা সঠিক নয়। চিপ অন শোল্ডার, চিপ অন শোল্ডার মানে হচ্ছে তুমি সবসময় একটা রেগে আছো, সবসময় একটা ডিফেন্সিভ, তোমাকে কেউ বললে তুমি মারমুখী হয়ে উঠছো, কারণ তোমার মধ্যে একটা অতৃষ্ণা বা বিতৃষ্ণা কাজ করছে, তখন তাকে বলে চিপ অন শোল্ডার, সারাক্ষণ রেগে থাকে, বিরক্ত হয়ে থাকে, ঠিক আছে, এটাও সঠিক হবে না। তাহলে রাইট আনসার হবে অপশন 4, অলিভ ব্রাঞ্চ। অলিভ ব্রাঞ্চ মানে হচ্ছে তুমি শান্তি প্রতিষ্ঠা করতে চাইছো, শান্তি চুক্তি নিয়ে আসছো, অলিভ ব্রাঞ্চ। অলিভ গাছের যে ডাল, আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ করতেন প্রাচীন ইতিহাসে, তখন তারা কি করতেন, যদি পরাজয় স্বীকার করার হতো বা বর্ষতা স্বীকার করার হতো, সন্ধি স্থাপন করার হতো, তখন অন্য রাজা কি করতেন, অন্যকে অলিভ ব্রাঞ্চ দেখাতেন, অলিভ গাছের ডাল দেখাতো। তাহলে প্রতিপক্ষ বুঝতে পারবে যে এই রাজা হার স্বীকার করে সে একটা শান্তি চুক্তি করতে চাইছে। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, অলিভ ব্রাঞ্চ। Question number 16. To dash the ticket, Amit had to visit the travel agency many times. টিকিটটা কি করার জন্য অমিতকে অনেকবার তার ট্রাভেল এজেন্সির কাছে যেতে হয়েছিল? কন্ট্রাক্ট দ্য টিকিট, কনফার্ম দ্য টিকিট, কনফার্ম কনভেনশন। ডেফিনেটলি আমরা টিকিটকে কনফার্ম করাতে চাই। সো কনফার্ম দ্য টিকিট মানে টিকিটটা নিশ্চিত হচ্ছে কিনা, কনফার্ম হচ্ছে কিনা, ঠিক আছে, রিজার্ভেশনটা ঠিক হচ্ছে কিনা, এটার জন্য কনফার্ম হবে সঠিক উত্তর। আচ্ছা, কনভেনশন মানে প্রচলিত চিরাচরিত ধ্যান ধারণা, কনফার্ম মানে হচ্ছে কোনো কিছু যে আদর্শ বলো, নিয়ম কানুন বলো, তার সাথে মেনে চলা, তাকে তুমি কি বলো, তাকে তুমি মান্য করে চলবে, তখন তাকে কনফার্ম বলে, এটা সঠিক হবে না। তাই রাইট আনসার হবে অপশন 2, টু কনফার্ম দ্য টিকিট। কোয়েশ্চন নাম্বার 17. Read the sentence carefully and select the most suitable idiom to fill in the blank. The renowned publisher decided to withdraw a book from the market. খুব বিখ্যাত একজন পাবলিশার, তিনি ডিসাইড করলেন যে মার্কেট থেকে একটা বই তিনি উইথড্র করবেন, বইটা তিনি মার্কেট থেকে তুলে নেবেন। নো ওয়ান ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য বুক, এই বইটার প্রতি কারোর কোনো ইন্টারেস্ট নেই, অ্যাজ দি আর্গুমেন্টস প্রেজেন্টেড ওয়্যার, কারণ সেই বইতে যে যুক্তি তর্কগুলো দেওয়া হয়েছিল সেগুলো কেমন ছিল? আন্ডার দ্য রোজ, হাই অ্যান্ড মাইটি, বিসাইড দ্য মার্ক, আউট অফ দ্য উডস। চারটি ইডিয়াম আছে, কোনটা সঠিক তোমাদেরকে মিনিংটা বুঝে লিখতে হবে। অপশন 1 এ বলছে আন্ডার দ্য রোজ। এই যে আন্ডার দ্য রোজ, এই ইডিয়ামটার অর্থ হচ্ছে যখন কেউ কোনো কাজ গোপনে গোপনে করছে, সিক্রেটলি কোনো কাজ করছে, আন্ডার দ্য রোজ, ঠিক আছে, অর্থাৎ রোজ গাছ ঝুপড়ি মতো জঙ্গল মতো হয়, তার তলাতে কাজ চলছে, অর্থাৎ গোপন ভাবে কোনো কাজ, সিক্রেটলি, এটা সঠিক হবে না। হাই অ্যান্ড মাইটি, হাই অ্যান্ড মাইটি মানে যখন কেউ প্রচন্ড সুপিরিয়র বলে নিজেকে মনে করে, সবার থেকে উন্নত, মানে শ্রেষ্ঠ, খুব অ্যারোগেন্ট হয়, তখন তাকে বলে হাই অ্যান্ড মাইটি, এটা সঠিক উত্তর হবে না। অপশন 4 এ বলছে আউট অফ দ্য উডস, অর্থাৎ যদি কেউ আউট অফ ডেঞ্জার হয়ে যায়, অর্থাৎ বিপদ মুক্ত হয়, তখন তাকে তাই বলা হয় আউট অফ উডস, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, বিসাইড দ্য মার্ক। বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে ইররেলেভেন্ট সমস্ত কথাবার্তা, অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারো অপ্রাসঙ্গিক কথাবার্তা, বিসাইড দ্য মার্ক। তাহলে এই বইতে সমস্ত আর্গুমেন্টস গুলো হচ্ছে অপ্রাসঙ্গিক, তাই জন্য এই বইটা কারোর পড়ার কোনো ইন্টারেস্ট নেই। সঠিক উত্তর হবে অপশন 3, অ্যাজ দি আর্গুমেন্টস প্রেজেন্টেড ওয়্যার বিসাইড দ্য মার্ক। আশা করি আজকে প্রশ্নগুলো তোমাদের ভালো লাগছে, কারণ এই ধরনের যে প্রশ্ন যেখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, কিন্তু বিভিন্ন টাইপের ফিল ইন দি ব্ল্যাঙ্কস কিন্তু এখানে প্র্যাকটিস করানো হচ্ছে, এবং তোমাদের পরীক্ষাতে ডেফিনেটলি এরকম টাইপেরই প্রশ্ন আসার অনেক সম্ভাবনা রয়েছে। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। হি হ্যাড ড্যাশ দি ড্যাশ ইনটু স্মলার ক্লিপস। তার কি কি আছে? ক্লিপিংস আছে, হি হ্যাড ক্লিপিং, ক্লিপস, ক্লিপস, ক্লিপিং, ক্লিপড, ক্লিপিং। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাড ড্যাশ দি ড্যাশ। এখানে দেখো, যদি একটা অবজেক্ট বসানো হতো হ্যাডটাকে ভার্ভ করে,
তারপরে আবার দি দিয়ে একটা অবজেক্ট আসছে, নাউন বসছে আর্টিকেলের পরে, তাহলে পরপর দুটো নাউন তো এভাবে বসে না। তাহলে ডেফিনেটলি বুঝতে হবে যে হ্যাড এখানে একটা হেল্পিং ভার্ব এবং তারপরে আমাকে একটা মেইন ভার্ব বসাতে হবে, এবং সেই জন্য এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সাবজেক্টের পরে হ্যাড আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এখানে একমাত্র অপশন 3 তেই ভার্বের থার্ড ফর্ম আছে। হি হ্যাড ক্লিপড দ্য ক্লিপিং ইনটু স্মলার ক্লিপস। এই ক্লিপিংস গুলোকে সে কি করেছে, ছোট ছোট ক্লিপস দিয়ে আটকে দিয়েছে, ক্লিপিংস গুলোকে, ছোট ছোট ছবিগুলোকে। আর তিনি ক্লিকড করেছে, হি হ্যাড ক্লিকড। তাহলে এক্ষেত্রে ক্লিকড ভার্বটা আমাদের দরকার এবং তারপরে ক্লিপিং এই নাউনটা এখানে বসছে। সো অপশন 3 হবে রাইট আনসার। হি হ্যাড ক্লিপড দি ক্লিপিং ইনটু স্মলার ক্লিপস। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। Question number 19. Select the most appropriate antonym of the word in the bracket. ব্র্যাকেটের মধ্যে দেওয়া শব্দটির অ্যান্টোনিম তোমাকে লিখতে হবে অপশনস থেকে। She has dash remarks, witty remarks about everything. সবকিছু সম্পর্কে তার কিন্তু witty remarks আছে। witty মানে খুব বুদ্ধিমান, খুব শার্প, খুব ইন্টেলিজেন্ট কিছু সে মন্তব্য করে সবকিছু সম্পর্কে। তাহলে witty এটার বিপরীত শব্দটা বলতে হবে। whimsical, unamusing, awful, sorry। দেখো, whimsical মানে হচ্ছে খামখেয়ালিপনা, খামখেয়ালি। এটা কিন্তু খামখেয়ালি রিমার্ক বলছে না, বুদ্ধিমত্তা রিমার্ক, বুদ্ধিমান রিমার্ক। তার অপোজিটটা কিন্তু খামখেয়ালি হচ্ছে না। woeful মানে হচ্ছে খুবই ব্যথা বেদনা রয়েছে, তার মধ্যে একটা দুঃখ শোক রয়েছে, চিন্তিত, এটা সঠিক হবে না। সরি মানে দুঃখিত, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 2, unamusing। অর্থাৎ একদমই মজাদার কোনো কথা নয়, unamusing। যে কথাটা শুনে সবার ভালো লাগবে, সবাই শাবাশি দেবে, তেমন কোনো কথা নয়। তাহলে উইটি তার অপোজিট হচ্ছে unamusing। অপশন 2 হবে রাইট আনসার। Question number 20. Most appropriate synonym of the word in the bracket. ব্র্যাকেটের শব্দটা synonym লিখতে হবে। Listening to the same lecture every day appeared very dash to him boring. boring মানে একঘেয়ে। প্রত্যেক দিন একই লেকচার শুনতে শুনতে সেটা তার কাছে খুবই বোরিং হয়ে গেছে। তাহলে বোরিং শব্দটা সিনোনিম কি হবে? মনোটোনাস, ফিউরিয়াস, মনোলিথিক, নার্ভাস। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে, তাহলে সেক্ষেত্রে বোরিং এটার সিনোনিম হবে অপশন 1, মনোটোনাস, অর্থাৎ খুবই বোরিং। ঠিক আছে, অর্থাৎ খুবই একঘেয়ে। ফিউরিয়াস মানে খুব রেগে যাওয়া, সঠিক হবে না। মনোলিথিক মানে হচ্ছে খুব বড় বড়, খুব সলিড, যে একটা একটা করে পাথর রয়েছে প্রাগৈতিহাসিক যুগের, তাকে বলছে মনোলিথিক, এটা সঠিক হবে না। নার্ভাস মানে দুশ্চিন্তা করা, এটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 1, মনোটোনাস, অর্থাৎ খুবই একঘেয়ে। বোরিং আর মনোটোনাস এর একে অপরের সিনোনিম। Question number 21. We have postponed this movie outing too many times. অর্থাৎ এই যে মুভি দেখতে যাওয়ার আইডিয়াটা আমরা বারবার করে পোস্টপন করছি, ডিলে করছি। সো উই আর গোয়িং টুমরো, আমরা অবশ্যই আগামীকাল যাব। কাম ড্যাশ অর শাইন, এটাও কিন্তু একটা ইডিয়াম। কাম ড্যাশ অর শাইন মানে যা কিছুই হোক না কেন আমরা মুভিতে যাচ্ছি। কাম হেল, কাম রেন, কাম মাউন্টেন, কাম থান্ডার। সঠিক উত্তর হবে অপশন 2, কাম রেইন অর শাইন। বৃষ্টি হোক, ঠিক আছে, রোদ্দুর উঠুক, ঝড় বাদল হোক, রোদ্দুর উঠুক, যাই হোক না কেন আমরা কিন্তু মুভিতে যাচ্ছি। তাহলে কাম রেইন অর শাইন। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 22. Select the most appropriate antonym of the given word in the bracket. Akash went to dash his school uniform. সে কি করতে গেছিল? সেল হিজ স্কুল ইউনিফর্ম। স্কুল ইউনিফর্মটা বিক্রি করতে গেছিল। তাহলে সেল করার অপোজিট কি হবে? মেক, রেন্ট, লোন, বাই। অবশ্যই অপশন 4 হবে রাইট আনসার, বাই বা কেনা। সেল মানে বিক্রি করা, বাই হচ্ছে কেনা, এরা একে অপরের অ্যান্টোনিম। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। Question number 23. Select the most appropriate option to fill in the blank. Kamal is not willing to purchase a house on the 12th floor of a seaside apartment. সমুদ্রের পাশের একটা অ্যাপার্টমেন্টে 12 তলাতে একটা ঘর পারচেজ করা বা একটা বাড়ি সেখানে কেনা একদমই কমল মানে ইচ্ছাকৃত, তার ইচ্ছুক নয়। অ্যাজ শি ইজ ফিয়ারফুল অফ হাইটস, কারণ তার প্রচন্ড ভয় লাগে এই অনেক উঁচুতে উঠলে। শি ইজ সাফারিং ফ্রম, তাহলে ফিয়ার অফ হাইট এখানে জানতে চেয়েছে, অর্থাৎ অনেক উঁচু জায়গাতে উঠলে যে ভয়টা হয়
তাকে কি বলা হয়? হেলিওফোবিয়া, সোশিওফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া। দেখো হেলিওফোবিয়া, হেলিও মানে কিন্তু সান, ঠিক আছে, সূর্যের আলোকে যে ভয় পায়, সূর্যকে যে ভয় পায় তাকে হেলিওফোবিয়া বলে, এটা সঠিক উত্তর হবে না। সোশিওফোবিয়া অর্থাৎ সোশিও বা সোশ্যাল অর্থাৎ সামাজিক হতে যে ভয় পায়, এটা সঠিক হবে না। ক্লস্ট্রোফোবিয়া অর্থাৎ খুবই আবদ্ধ জায়গাতে থাকার ভয়, ক্লস্ট্রোফোবিয়া বলে দম আটকে আসার ভয়, ছোট জায়গাতে থাকার ভয়, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হাইটস, অর্থাৎ যে কিনা প্রচন্ড উঁচুতে উঠলে ভয় পায়, উচ্চতার ভয়, ফিয়ার অফ হাইটস। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড বলতে চেয়েছে, যেটা ব্র্যাকেটে রয়েছে সেই শব্দটা অ্যান্টোনিম কি হবে? দ্য মডার্ন ওয়ার্ক ইজ ডেলিবারেটলি ড্যাশ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যার মিনিংটা আনক্লিয়ার, ক্লিয়ার নয়, অর্থাৎ যেখানে আমরা দ্ব্যর্থবোধক ভাষা দেখতে পাচ্ছি, অর্থাৎ কি বলছে এক্স্যাক্টলি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তাকে বলছি ভেগ বা অ্যাম্বিগুয়াস, আনক্লিয়ার। এটার অ্যান্টোনিম, অর্থাৎ সেটা অবশ্যই তাহলে নিশ্চিত হতে হবে, ক্লিয়ার হতে হবে। সার্টেন, ডিউবিয়াস, ভেগ, পাজলিং। দেখো ভেগ তো এটার সিনোনিম হয়ে যাচ্ছে, পাজলিং সিনোনিম হয়ে যাচ্ছে, ডিউবিয়াস অবশ্যই এটা সিনোনিম হচ্ছে যেটা ঠিক করে বলতে পারছো না কি হচ্ছে, ডিউবিয়াস। তাহলে এটা অ্যান্টোনিম হবে অপশন 1 সার্টেন বা নিশ্চিত। সার্টেন বা নিশ্চিত, অর্থাৎ যেটা অ্যাম্বিগুয়াস, নিশ্চিত করে বলা যায় না, তার অ্যান্টোনিম হবে নিশ্চিত করে বলা যায় সার্টেন। সো অপশন 1 ইজ দি রাইট আনসার। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, select the most appropriate option to fill in the blank. The homophone for the word there is, there শব্দটার হোমোফোন কি হবে? একই রকম শুনতে লাগে, those there, that, clear, নিজেরাই বুঝতে পারছো, there, THEIR, অর্থাৎ একটা দেয়ার THERE, একটা THEIR, দেয়ার, এই দুটো কিন্তু একে অপরের হোমোফোনস, অর্থাৎ শুনতে একই রকম লাগে। সো সঠিক উত্তর হবে অপশন 2 THEIR। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আউট অফ 25 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। সামনে তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষা হতে চলেছে, এবং WBCS প্রিলিমস পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে বা যে টপিকগুলো নিয়ে আসা হবে সেগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।